একই কারাগারে খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই কয়েদি প্যারোলে মুক্তি পেয়ে বিয়ে করতে চলেছেন। ঘটনাটা শুনতে অনেকটা ওয়েব সিরিজের কাহিনীর মতোই, যেখানে অপরাধের অন্ধকার গলি আর প্রেমের অদ্ভুত টান মিলেমিশে একাকার। কিন্তু এই গল্প কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং জেলখানার বাস্তব ঘটনা। দুই কুখ্যাত খুনি যারা আলাদা আলাদা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। কারাগারে একসময় তারা প্রেমে পড়লেন একে অপরের, আর এখন সেই প্রেমকে পরিণতি দিতে 15 দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে এসেছেন বিয়ে করার জন্য। কারা এই প্রেমিক কয়েদি জুটি? 31 বছর বয়সী প্রিয়া শেঠ 2023 সালের সেই শিউরে ওঠা জয়পুর টেন্ডার সুটকেস হত্যাকাণ্ডের কথা কি মনে আছে? প্রিয়া টেন্ডারে ব্যবসায়ী দুষ্মন্ত শর্মার সাথে বন্ধুত্ব করে তাকে একটি ফ্ল্যাটে আটকে রেখেছিলেন। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও শেষ পর্যন্ত মাত্র 3 লাখ টাকা পান তিনি। এরপর ঠান্ডা মাথায় দুষ্মন্তকে খুন করে তার মৃতদেহ টুকরো টুকরো করে একটি সুটকেসে ভরেন। এই নৃশংসতা তখন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। প্রিয়ার বর 29 বছর বয়সী হনুমান প্রসাদ 2017 সালে আলোয়ারে একটি সাজানো সংসার তছনছ করে দিয়েছিলেন তিনি। এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ওই নারীর স্বামী, তার 3 সন্তান এবং এক আত্মীয়, মোট 5 জনকে খুন করেছিলেন হনুমান। রাজস্থানের সাঙ্গানের ওপেন এয়ার জেলে এই দুই দণ্ডপ্রাপ্ত আসামির দেখা হয় প্রায় 1 বছর আগে। উন্মুক্ত জেল কোডের নিয়ম অনুযায়ী এখানে কয়েদিরা দিনের বেলা বাইরে কাজ করার সুযোগ পান, আর এই উন্মুক্ত পরিবেশেই দানা বাঁধে এক অদ্ভুত প্রেম। গত কয়েক মাস ধরে তারা সেখানে লিভ ইন সম্পর্কেও ছিলেন বলে জানা গেছে। রাজস্থানের হাইকোর্টের নির্দেশে এবং প্যারোল কমিটির অনুমোদনে গত বুধবার থেকে শুরু হয়েছে তাদের 15 দিনের ছুটি। হনুমানের গ্রামের বাড়ি আলোয়ারে বসতে চলেছে এই বিয়ের আসর। তবে নিহতের পরিবার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তারা প্যারোলের আদেশের বিরুদ্ধে পুনরায় হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমাজের ঘৃণা আর আইনের বেড়াজাল টপকে দুই আসামির এই পরিণয় এখন টক অব দ্য কান্ট্রি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, খুনিদের কি এমন সুযোগ পাওয়া উচিত, নাকি এটা শুধুই আইন আর মানবাধিকারের বিষয়? জেল কর্তৃপক্ষ বলছে সবকিছুই হয়েছে নিয়ম মেনে, কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন, এটা কি ভালোবাসার দ্বিতীয় সুযোগ, নাকি ন্যায় বিচারের মুখে এক ভয়ঙ্কর ধাক্কা? মাসুদ হাসান, বাংলা টিভি।